আসসালামু আলাইকুম দর্শক। খামার থেকে নিজে মাঝে মাঝে ডিম কালেক্ট করার চেষ্টা করি। ভালোই লাগে ডিম কালেক্ট করতে, কিন্তু এখন এই শীতকালে আমাদের যারা খামার করি, শীতকালে এটা আমাদের জন্য খুব একটা ভালো দিন যায় না। এমনি বাজারে শাকসবজি, তারপরে মাছ, সব কিছুর অ্যাভেলেবিলিটি বেড়ে যায়, যার কারণে ডিমের দামটা এই শীতের 2-3 মাস, ইভেন কি রমজান মাস, এই এই কিছু দিন আছে, এই দিনগুলোতে আমাদের লেয়ার মুরগির আমরা যারা করি তাদের জন্য আসলে খুব সুখকর যায় না। আমরা এখন এই টাইমগুলোতে আমরা কখনো কখনো আমরা এই সিজনে এখন 2026 সাল, এখন এই সিজনে আমরা এই শীতের সময় আমরা ডিম 60 টাকা 20 পয়সা পর্যন্ত বিক্রি করেছি। তো 60 টাকা 20 পয়সা সেটা কস্টিংও ওঠে না। আমার হয়তো নিজের জায়গার কারণে আমরা হয়তো জায়গা লিজ নেওয়া নাই বা খামারটা লিজ নেওয়া না, ওই হিসাবে আমি আমার কস্টিংটা বরাবর গায়ে গায়ে আমি হয়তো খাবার খরচ বাদ দিয়ে কর্মচারীর বেতনটা কোনো মতো তুলতে পারতেছি। কিন্তু যারা লিজ নিয়ে করেন তাদের জন্য এই জিনিসটা খুবই টাফ হয়ে যায়, তারা আসলে এই ব্যবসা টিকে রাখার মতো সিচুয়েশন থাকে না। বছরের অন্য সময়ে হয়তো একটু দাম বাড়তি থাকলে সেটা হয়তো অ্যাভারেজ করে কাভার দেয়। তো আমি আরেকটা জিনিস যেটা আপনাদেরকে বলতে চাই, আমি আসলে জানি না, হয়তো আমার এটা অজ্ঞতা হতে পারে। খামার পরিচালনা করতে গিয়ে আমি যেটা আমার ফেস করছি, যে আমি ঠিকই 60 টাকা 20 পয়সার ডিমটা বিক্রি করতেছি, কিন্তু আপনারা সেটা কিনতেছেন 8 টাকা 75 পয়সা বা 9 টাকা দিয়ে। 9 টাকার কমে না, 8 টাকা 75 পয়সা বা 9 টাকা। তো এখানে মাঝখানে যে প্রায় 1 টাকা 80 পয়সা বা 2 টাকার মাঝে মাঝে গ্যাপ থাকে, এই গ্যাপটা আসলে কে কে এই গ্যাপটা মধ্যস্থ যে ব্যবসা করে, ওনারা আমাদের থেকে এত পরিমাণ বেশি লাভ নিয়ে নিচ্ছেন। আমার এই 3,000 মুরগির শেড করতে আমার খরচ হয়েছে টোটাল 50 লক্ষ টাকা। এই 50 লক্ষ টাকা ইনভেস্ট করে আমি মাসে, আমি হিসেব করে দেখেছি, এখনও তো আমার পুরো এক সাইকেল পার করে নেই যে 18 মাস ডিম দেয়। মাসে আমি হিসাব করে দেখলে আমার হয়তো 1,20,000 বা 30 অ্যাভারেজ টিকতে পারে, যদি এখন শীতকালে কম রেট, বাকি সময়ে বাড়তি রেট, সব হিসাব করলে এটা থাকতে পারে, আমি গেস করতেছি। কিন্তু আমি এটা চিন্তা করি যে আমি 50 লক্ষ ইনভেস্ট করে এই ইনকাম আশা করতেছি 1.5 লাখ বা 1,20,000 যেটাই হয়, কিন্তু কেউ একজন মাঝখানে 2 টাকা প্রফিট করে ফেলতে, সেটা 2 জন হোক, 3 জন হোক, 4 জন হোক। 4 জন হলো, একজনের যদি আমি 50 পয়সা করেও ধরি, ধরে নিলাম একজন 50 পয়সা পার ডিমে, 50 পয়সাও না, আপনাকে হয়তো আমি এটা বলতেছি, আমার এটা একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। সাপোজ ধরেন আমি 60 টাকা 20 পয়সা করে ডিমটা বিক্রি করছি, কারো কাছে এই মুহূর্তে 7,20,000 টাকা ক্যাশ আছে, তিনি আমার থেকে 7,20,000 টাকা দিয়ে এই ডিমগুলো কিনে নিলেন। ঠিক 10 পয়সা বাড়তি হইলে 7,20,000 টাকা দিয়ে তিনি 1 লক্ষ ডিম আমার থেকে কিনে নিলেন। এই 1 লক্ষ ডিম তিনি করলেন কি 7,30,000 টাকা দিয়ে, শুধুমাত্র 10 পয়সার গ্যাপে 7,30,000 টাকা দিয়ে তিনি ডিমটা বিক্রি করে দিলেন। তাহলে এই 7,20,000 টাকা ইনভেস্ট করে শুধু একদিনে উনি ইনকাম করতেছেন 10,000 টাকা। সেটা শুধু 10 পয়সার মার্জিন হিসাব করলে বলতেছি। তাহলে একদিনে ওনার ইনকাম 7,20,000 টাকা দিয়ে উনি মাল আমার থেকে কিনলেন, আবার অন্যদিকে 7,30,000 টাকা দিয়ে বিক্রি করে দিলেন। তাইলে হলো কি 10,000 টাকা উনি পার ডে ইনকাম করলেন। 1 মাস যদি সেটা হিসাব করি, তাহলে 3 লাখ, 3 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা তিনি এই 7,20,000 ইনভেস্ট করে উনি মাসে ইনকাম করতেছেন। সেই তুলনায় তাহলে আমরা আমাদের দেশে আসলে সেটা মুরগির ডিম বলি, তারপরে যে কোনো কিছু, আমাদের এখানে মধ্যস্থ যে মিডল ম্যান, যাদেরকে আমরা মিডল ম্যান বলি, এই মিডল ম্যানরা সব লাভটা নিয়ে যায় আসলে। আমার মনে হয় এটা আসলে, কেউ বলে সিন্ডিকেট বা কেউ কি, আসলে আমি জানি না। আমাদের এই ডিমের মূল্য কে নির্ধারণ করেন সেটাও আমি ঠিকভাবে বলতে পারি না, কিন্তু আমার কাছে মনে হয় এটা আমাদের জন্য না ইনসাফির বিষয় আর কি। আর তাছাড়া বড় বড় কোম্পানিগুলো তো আছেই, বড় বড় কোম্পানিগুলো যেমন বাংলাদেশে আমার হিসাবে 10-15টা বড় বড় কোম্পানি আছে, নাহার, কাজী, নারিশ, বড় বড় কোম্পানিগুলো, এরকম অনেক, প্যারাগন, ডায়মন্ড,
আমি জানি যে ওনাদের লক্ষ লক্ষ মুরগি, এক শেডে 15 লক্ষ, মানে এক শেডের মধ্যে লক্ষ লক্ষ মুরগি থাকে। ওনারা আবার নিজেদের খাবার নিজেরা উৎপাদন করেন, আমরাও কিন্তু ওনাদের খাবারগুলোই খাওয়াই। তো এখন চিন্তা করি, ওনারা যদি মার্কেট কন্ট্রোল করতে চান, ওনারা নিজেরাই যদি একত্রিত হয়ে চাইলে যে কোনো সময়, কারণ আমি এটা মনে করি উনি 60 টাকা 20 পয়সা বিক্রি করলেও ওনার নিশ্চয়ই ওখানে 1-1.5 টাকা লাভ থাকে, কারণ খাদ্যটা তো ওনাদের নিজেদের। আমরা ওনাদের খাদ্য কিনে এনে আমরা ব্যবসা করতেছি, ওনাদের তো খাদ্য নিজেরাই তৈরি করেন, তাহলে তো ওনার তো কস্টিং অতটুকু লাগার কথা না। এই হিসাব করলে তাহলে মানে ওনাদের অনেক বেশি লাভ হয় সেটা। কিন্তু বিষয়টা হচ্ছে যে আসলে ওনাদের এটার কারণে প্রান্তিক খামারিরা আসলে কতদিন টিকে থাকতে পারবে, আমরা সেটা আল্লাহই মালুম।